হযরত শাহ পীর চিশতী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ওলি, যিনি এক মুহূর্তে আধ্যাত্মিক ক্ষমতার সাহায্যে সর্বময়, সবসময়, সবকিছু জ্ঞাত হন। একদা হযরত শাহ পীর চিশতী রহমাতুল্লাহ আলাইহি তার ভক্তবিন্দুদের ডেকে আদেশ দিলেন যে, তোমরা একটি ফাতেহার আয়োজন করো। মুর্শিদ কেবলার পবিত্র জবান মুবারক হতে আদেশ বাণী শোনার সাথে সাথে উপস্থিত সকলে ফাতেহার আয়োজনে নিয়োজিত হয়ে গেলেন। ভক্তবিন্দু সকলে তাদের সাধ্য অনুযায়ী আয়োজনের পর্ব সমাপ্ত করে মুর্শিদ কেবলার চরণে হাজির হয়ে ফাতেহার আয়োজন সম্পর্কে জানালেন। হযরত শাহ পীর চিশতী রহমাতুল্লাহ আলাইহি সব কিছু অবলোকন করে বলে উঠলেন যে, মিয়ারা, গরু কুরবানি দিয়ে ফাতেহার আয়োজন করো, এটা সাধারণ ফাতেহা নয়। উপস্থিত ভক্তবৃন্দের মনে প্রশ্নের ভাব উদয় হওয়ার মুহূর্তেই হযরত শাহ পীর চিশতী ইরশাদ করেন যে, মিয়ারা শুনেন, এক মহান ওলি পৃথিবীতে আগমন করছেন, অতএব তোমরা গরু কুরবানি দিয়ে ফাতেহা করো। হযরত শাহ পীর কেবলা যে মহান ওলির সম্মানে গরু কুরবানি দিয়ে ফাতেহার আয়োজনের নির্দেশ প্রদান করেন, সেই মহান উচ্চ মর্যাদা সম্পন্ন ওলি হলেন হযরত শাহ পীর চিশতী রহমাতুল্লাহ আলাইহির আদরের সাহেবজাদা, একমাত্র স্থলাভিষিক্ত ইমাম সাজ্জাদা নশীন বর্তমান হুজুর কেবলা হযরত আবুল উলা শেখ মোহাম্মদ ফরিদউদ্দীন চেরাগী চিশতী রহমাতুল্লাহ আলাইহি। আদেশ পেয়ে উপস্থিত ভক্তবিন্দু ফাতেহার জন্য গরু নিয়ে আসলেন এবং হুজুর কেবলার চরণ মোবারকে হাজির করলেন। হুজুর কেবলা অত্যন্ত আনন্দিত হয়ে গরু কুরবানি করার আদেশ দিলেন। যখন ফাতেহার জন্য গরু কুরবানি হয়ে গেল, সেই মুহূর্তে যুগের ভ্রষ্টাকে দূর করে অগণিত মানব হৃদয় থেকে পশুত্বকে বিতাড়িত করে অন্ধকারে মোহাম্মদী নূরের চেরাগের আলো ছড়িয়ে এবং মানব হৃদয়ে মানব আত্মার বিকাশ ঘটিয়ে এক পবিত্র মহান অলির শিশুদেহ মোবারক মাতৃগর্ভ হতে 1932 সালে পৃথিবীর বুকে পদার্পণ করেন। হযরত শাহ পীর কেবলা নবজাতকের নাম রাখলেন হযরত আবুল উলা শেখ মোহাম্মদ ফরিদউদ্দীন চেরাগী চিশতী। হযরত চেরাগী চিশতী রহমাতুল্লাহ আলাইহি মাদারজাত ওলি হয়ে জন্মগ্রহণ করেন। হযরত চেরাগী চিশতী জন্মের পর থেকেই পুত পবিত্র জীবনযাপন করেন। ছোটবেলা থেকে তিনি ছিলেন শান্ত, নম্র, ভদ্র ও চুপচাপ স্বভাবের। গ্রামের সহপাঠীদের সাথে খুব একটা মেলামেশা করতেন না। হযরত শাহ পীর কেবলা হযরত চেরাগী চিশতীকে সযত্নে লালন পালন করেন এবং তার তত্ত্বাবধানেই এমনভাবে বড় হয়েছে যে, তার ইঙ্গিত ও নির্দেশ ছাড়া কোনো পথেই পা বাড়াতেন না। কেবল মাত্র শাহ পীর চিশতী রহমতুল্লাহ আলাইহির ইঙ্গিত ও নির্দেশে পরিচালিত হওয়াই তার কাজ ও স্বভাব ছিল। হযরত শাহ পীর চিশতী রহমতুল্লাহ আলাইহি হযরত চেরাগী চিশতী রহমতুল্লাহ আলাইহিকে শরীয়তের শিক্ষার সাথে সাথে তরিকত, হাকিকত ও মারেফতের এমন গভীর জ্ঞানে উপনীত করেন, যার জন্য তিনি সুফি তত্ত্বের উচ্চ মর্যাদা সম্পন্ন জ্ঞান লাভ করেন। হযরত চেরাগী চিশতী রহমতুল্লাহ আলাইহি জীবনের শুরু থেকেই ধর্মীয় ভাবধারায় সব সময় নিজেকে নিয়োজিত রাখতেন। সব সময় সাদাসিধে জীবনযাপনে তিনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করতেন। জীবনের সিংহভাগ সময় রিয়াজতে কাটিয়ে আধ্যাত্মিক কামিলিয়ত হাসিল করে যুগশ্রেষ্ঠ অলির মর্যাদা লাভ করেন।